ফুটবলের নবজোয়ারের কাণ্ডারি হামজাকে ঘিরে যত উন্মাদনা, অনুশীলন কিংবা টিম হোটেল সব জায়গায়ই ঘরের ছেলে হামজা বন্দনা। ভক্তদের সেলফি আবদার মেটানোর এমন সব মুহূর্ত দারুণ উপভোগ করছেন তিনি। এক ম্যাচ খেলেই ভক্তকুলের মণিকোঠায় ফাহামিদুল। অনুশীলনে নামার আগে খুদে ভক্তের আবদার শোনার এমন মুহূর্তগুলো এখন বাংলাদেশের ফুটবলের চেনা চিত্র, যা কিনা বাকি ফুটবলারদের জন্য উৎসাহব্যঞ্জক, সাথে অনুপ্রেরণার। প্লেয়ার আসলে দেশে দল শক্তিশালী হবে এবং আমাদের দল ভালো খেলবে। দল ভালো খেললে দেশবাসী খুশি হবে। আমাদের টিমও এখন আগের থেকে অনেক ভালো আছে, অবস্থানে আছে। লাস্ট ম্যাচ আমাদের মোটামুটি অনেক প্লেয়ারই খেলছে। এখন আবার নতুন অ্যাড হবে সমিত, তো সমিতে আসলে আমাদের টিম আরও শক্তিশালী হবে। ফাহমিদুল হামজার সাথে তারিক জামাল সোহেল রাকিবদের দারুণ কম্বিনেশনে মুগ্ধ দর্শকরা। সাথে সমিতের অন্তর্ভুক্তি কোচকে ফেলেছে মধুর বিড়ম্বনায়। মিডফিল্ড ও অ্যাটাকিং মিডে সেরা কম্বিনেশন খুঁজছেন হাবিয়ার ক্যাব্রেরা। এটা মধুর সমস্যা বলা যেতে পারে। ভুটান ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে জামাল বেশ ভালো খেলেছে, সোহেল গোল করেছে, রাকিবও ভালো শেপে ছিল। সমিতের অন্তর্ভুক্তি দারুণ শক্তি দিচ্ছে আমাদের। যাই হোক, আমরা সেরা একাদশটা নিয়েই নামবো। এদিকে অনুশীলনে সাবলীল সমিত ভুটানের বিপক্ষে ম্যাচ দেখে পরখ করে নিয়েছেন নিজের দলের শক্তিমত্তা, যা দেখে তিনিও শোনাচ্ছেন আশার বাণী। টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতেও ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে। সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। আগামী 10 জুন ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।